নমস্কার। গরমের দুপুরে বাড়ির সবাইকে খুশি করতে চান? তাহলে চটপট আমার এই ভিডিওটা দেখে ফেলুন। খুব সুন্দর একটা জিনিস আজ আমি আপনাদের দেখাবো। দেখুন, দেখতেও কতটা সুন্দর হয়েছে জিনিসটা, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এটা মিল্কশেক বলা যাবে। প্রথমেই আমি 1 গ্লাস দুধ নিয়ে নেব। আমি 1 গ্লাস দুধে ফোটানো দুধ নিয়েছি, এটা কাঁচা দুধ নয়। আর নিয়েছি 1 গ্লাস লস্যি। আমি বাজারে যে লস্যিটা কিনতে পাওয়া যায় সেটাই এখানে ব্যবহার করেছি। এরপর আমি নিয়ে নেব কয়েকটা কাজু বাদাম এবং কয়েকটা কিশমিশ। এগুলো আমি এর মধ্যেই দিয়ে দেব। আমি আজকে সব উপকরণগুলোই একসঙ্গে মিক্স করে নেব, খেতে কিন্তু মন্দ লাগবে না। এরপর আমি নিয়েছি গুঁড়ো আমুল দুধ। আমি আমুল দুধটা 3 চামচ নিয়েছি, এতে স্বাদটা একটু বেশি হবে। আর নিয়েছি আইসক্রিম। আমি যে বাটি আইসক্রিমগুলো কিনতে পাওয়া যায় বাজারে, ওটাই আমি এখানে একটা ব্যবহার করেছি। যে কটা জিনিস দিলাম সবগুলোই খেতে খুব সুন্দর। তাহলে একবার ভেবে দেখুন শেকটা খেতে কতটা সুন্দর হবে। আমি হালকা করে একটু মিশিয়ে নিলাম বটে, কিন্তু এটা এমনিতে মিশবে না, আমাকে এটা মিক্সিতেই মেশাতে হবে। এবার আমি এটাকে মিক্স করে নেব। ততক্ষণ আমাকে করতে হবে অন্য একটি কাজ। আর হ্যাঁ, এখানে আমি 8 গ্লাস মতন জল ব্যবহার করেছি। আমি কোনো সুগার অ্যাড করলাম না, কারণ সব জিনিসগুলোই মিষ্টি, তাই সুগার অ্যাড করার আলাদাভাবে খুব প্রয়োজন নয়। তবে আপনি যদি খুব মিষ্টি খেতে চান তাহলে করতে পারেন। এরপরে আমি একটা চকলেট নিয়ে নেব। আমি খুব বেশি নিলাম না, আমি অল্প একটু ভেঙে নিলাম। ভেঙে নিয়ে একটা বাটিতে চকলেটগুলো দিলাম। জলটা ফুটবে আর এর মধ্যে এই পদ্ধতিতে চকলেটগুলো গলবে। চকলেটগুলোকে ডাইরেক্ট গ্যাসে গলাতে যাবেন না, সেটা ভালো হয় না। এইভাবে জলের ফুটন্ত জলের ওপরে দিলেই এটা ভালো হয়। আমি সামান্য জলও দিয়ে নিয়েছি, কারণ খুব ঘন আমার দরকার নেই, হালকা একটু হলেও সমস্যা নেই। আমি জল দিয়ে নিয়েছি। আমি চামচ দিয়ে একবার নাড়িয়ে নেব, তবে হাত দেবেন না কেউ, খুব কিন্তু গরম। আমি সাঁড়াশি দিয়ে ধরে চামচ দিয়ে গুলিয়ে নিয়েছি, এটা গুলে গেছে। এরপর আমি যে গ্লাসে করে শেকটা ঢালবো, সেই গ্লাসের চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে নেব। দেখুন, আমি গ্লাসের চারিদিকে এইভাবে চকলেটটা দিয়ে নিলাম। আমি এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা খুব এতটা হালকাও পাতলাও হয়নি, যতটা দেখতে লাগছে যথেষ্ট গাঢ়ই হয়েছে। আমি এইভাবে দিয়ে নিলাম, আর গ্লাসের মধ্যে অল্প সামান্য চকলেট দিয়ে নেব। খুব বেশি চকলেট দেব না, কারণ যেই মিক্সটা আমি করেছি ওটাই যথেষ্ট সুন্দর খেতে। এরপরে গ্লাসের মধ্যে আমি যে দুধটা ঢেলে নেব। ব্যাস, রেডি হয়ে গেল আমার মিল্কশেক। খুব সুন্দরই লাগে এটা খেতে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। এটা তৈরির পরে আমাকে এর মধ্যে দিতে হবে আইস কিউব, কারণ এটা গরম হয়ে গিয়েছে। তো আমি আইস কিউব দিয়ে নেব, তাহলে ব্যাস রেডি। এবার প্রিয়জনদের খাওয়ান আর মন জয় করুন এই গরমের দুপুরে। খুব সুন্দর একটা জিনিস, বাড়িতে সবাই ট্রাই করুন। ভালো থাকবেন।